অ্যাডভোকেট রফিক শিকদার 6 মাসে বিএনপি তো তার বিশেষ করে সামাজিক কর্মসূচি যেগুলো ছিল এবং সেগুলো নির্বাচনী প্রতিশ্রুতির একেবারে উপরের দিকেই ছিল, জনসম্পৃক্ত যেগুলো অর্থাৎ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোর খুব বলা হয় যে ভোটার কালি শুকানোর আগেই বিএনপি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে এবং তার দৃশ্যমানতা আমরা দেখেছি যে খাল খনন কর্মসূচি বেশ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে তিনটি জিনিসের উপর বিএনপির মূলত মূল লক্ষ্য ছিল যে 6 মাসের মধ্যে তারা এগুলোতে নজর দিতে চায়, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং জ্বালানি খাত, তিনটাতেই দেখা যাচ্ছে যে একটা ভোগান্তি রয়ে গেছে। আপনি কি মনে করেন যে এগুলো বিএনপির উত্তরাধিকার সূত্রে পাওয়া, নাকি বিএনপির যথেষ্ট হোমওয়ার্ক না থাকায় 6 মাসে এই জায়গায় যে পরিমাণ ইম্প্যাক্ট তৈরি করা দরকার ছিল সেটি বিএনপি পারেনি? এটা আমি কেন, এটা তো ওনারা সবাই জানে যে 17 বছরে আপনার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, রাজনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, সাংস্কৃতিক অঙ্গন ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। মানে পদলি একটা সরকার ছিল, নতজানু সরকার ছিল। এই সরকার এই ধ্বংস, এই যজ্ঞ থেকে বের করে এসে এখন নতুন যে সরকারি যাত্রা, আমরা তো বলেছি যে রাতারাতি সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না। আমরা তো বলি নাই যে আমরা 6 মাসে সব সমস্যার সমাধান করে ফেলেছি। বাট আমরা যে সমাধানগুলো, আমরা সমস্যাগুলো অ্যাড্রেস করেছি এবং আমরা যে কাজ করতেছি সেটা জনগণ বুঝতেছে এবং জনগণ বুঝবে আরও। নিশ্চয়ই আমরা বিদ্যুৎ সমস্যা সেটাও সমাধান চেষ্টা করতেছি এবং করব। একই সাথে আপনার এই দ্রব্যমূল্য, এটাও আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। তেলের দাম আপনি দেখেন যে যুদ্ধের সময় সমগ্র বিশ্বে তেলের দাম বেড়ে গেছে, আমাদের সরকার কিন্তু ভর্তুকি দিয়ে কিন্তু সহায়তা রাখছে। তো এখানে এত একটি ধ্বংসযোগ্য একটি দেশে এখান থেকে আস্তে আস্তে এগুলো সমাধান করা, সেটা আমাদের তো চেষ্টা আছে, আমাদের ধৈর্য ধরতে হবে। এবং একই সাথে আপনি যেটা বললেন যে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফার্মার্স কার্ড, আপনার ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, এগুলো তো কৃষি বান্ধব খাল খনন, এগুলো সরকার করতেছে। একই সাথে আইন শৃঙ্খলার কথা যদি বলেন, আইন শৃঙ্খলার অতীতের যে কোনো সময় আমি বলবো না যে একেবারে আইন শৃঙ্খলা একেবারে পুরোপুরি ভালো হয়ে গেছে। এই সমস্ত দেশের মধ্যে আইন শৃঙ্খলা একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে, আমি সেটা বিশ্বাস করতে চাই না। কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে অতীতে যেমন রাজনৈতিকভাবে এই হত্যা, গুম, খুন এগুলো চলতো, প্রতিহিংসার রাজনীতি হতো, মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যেত, এখন তো সেটা হচ্ছে না। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ কথা বলবার যে অধিকার, সেটি তো নষ্ট হচ্ছে না। আজকে বিএনপি সরকারে আসছে, ওনারা তো একটা অন্য সংগঠন করেন, এখানে তো টেলিভিশনের সামনে এসে তো ওনারা কথা বলতেছেন, মুখ ফুলিয়ে কথা বলতেছেন, পুরোপুরি সত্য বলুক আর নাই বলুক পুরোপুরি, কিন্তু বলছেন তো। আবার একইভাবে আমাদের দেশের মানুষ যেটা প্রত্যাশা করেছিল তাদের কাছ থেকে, যে 71-এর সমস্ত অপরাধের জন্য তারা বিশাল প্রেস ব্রিফিং করে, বড় একটা আয়োজন করে বা বড় একটা সমাবেশ করে মানুষের কাছে ক্ষমা চাইবে যে আমরা ভুল করেছিলাম সত্যি, সেটাও কিন্তু দোষের কিছু না। মানুষ ভুল করলে অনেক পরেও করতে পারে, ক্ষমা চাইতে পারে। আর ক্ষমা করবার মালিক কিন্তু দেশের মানুষ, এটা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা ক্ষমা করতে পারবো না, দেশের জনগণ সেটা চাইতে পারে। তো সেটাও আমরা তাদের মধ্যে দেখি নাই। তো না দেখলেও তাদের মধ্যে একটা উপলব্ধি আসছে বলে মনে হয় যে তারা এখন দেশকে ভালোবাসার দিকে এগোচ্ছে বলে আমাদের কাছে মনে হয়। যখন দেশের জনগণ বুঝতে পারবে যে দলটি দেশের জন্য, দেশের জনগণের জন্যই কাজ করছে এবং করবে, তখন মানুষ তাদেরকে আস্তে আস্তে ক্ষমা করে দিতে পারে হয়তো বা। কিন্তু আমার কথা হলো যে একটা সরকারের শুরুতেই যদি কখনো কখনো সংসদে একরকমের কথা বলবে, আবার রাজপথে আরেক রকমের কথা বলবে, টকশোতে আরেক রকমের কথা বলবে, যখন তাদের একই দলের নেতাদের কথা যদি একই জায়গায় একরকমের হয়, ভিন্ন ভিন্ন হয়, তো মানুষ কিন্তু তখন বিভ্রান্ত হয়। তো সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং দোষারোপের যে রাজনীতিটা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এমন বলতে হবে যে তারেক রহমান সাহেব আজকে রাত দিন যেভাবে সরকারের থেকে জনগণের জন্য কাজ করছেন, আমি জানি না তিনি কখন ঘুমান, কত ঘন্টা ঘুমান আমি জানি না, বাট আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিন সকাল থেকে তিনি কি কখনো কি সমগ্র সরকারি কর্মকর্তাদেরকে ডেকে বলেছেন যে আপনার 9টার আগে অফিসে আসতে হবে? বলেনও নয় কেন, কিন্তু তিনি কি করছেন, তিনি 8:30 থেকে 15টার মধ্যে তিনি নিজে অফিসে যাচ্ছেন। তিনি ওনার এসি যে আছে, এগুলো তো আমাদের দরকার, রোল মডেল। সরকারটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কি একটা দেশের একটা রোল মডেল, কাজে তাদেরকে অনুকরণ করবে, অনুসরণ করবে, তারা কোনভাবেই চলে। সেই জন্য আমি বলবো আজকে যিনি রাষ্ট্রপতি হলেন, আমাদের একজন মহামান্য রাষ্ট্রপতি, সজ্জন ব্যক্তি, একজন নির্মল চরিত্রের মানুষ এবং সৎ,
একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মানুষ যখন দেখবে যে বাংলাদেশের সুনাম নিশ্চয়ই এভাবে বেড়ে যাবে। আবার যদি আমরা বলি তো বিরোধী দল যদি ইতিবাচক ভূমিকা রাখে তো বাংলাদেশের সুনাম বিশ্বে ছড়িয়ে যাবে।